সৌদি আরব থেকে আপনার লিবিয়া আসতে কি রকম লাগছে আপনার? আমার সৌদি আরব থেকে লিবিয়া আসতে তেমন কোনো ডকুমেন্টস লাগে নাই, যেহেতু আমার সৌদি আরব ইকামা ছিল। তো আমি আমার কপিলকে বলছি যে আমাকে ছুটি দেওয়ার জন্য। ছুটির একটা পেপার থাকে, ছুটির পেপার লাগছে জাস্ট, আর পাসপোর্টের পিডিএফ ফাইল। আচ্ছা, এছাড়া অন্য কোনো ডকুমেন্ট লাগে না? অন্য কোনো ডকুমেন্টস লাগে না। আচ্ছা, আমি কতদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া বেনগাজি থেকে। আমার পাশে আছে নাজমুল ভাই। নাজমুল ভাই আসছে সৌদি আরব থেকে। তো নাজমুল ভাই সৌদি আরব থেকে লিবিয়া আসতে কি রকম লাগছে, কিভাবে আসছে, কদিন সময় ভিতরে চলে আসছে, ওনার আজকে বিস্তারিত শুনবো। ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার দেশে বাড়ি? আমার দেশের বাড়ি ভাই কিশোরগঞ্জ জেলা, কুলিয়াচর থানা। আচ্ছা, বৈরব উপজেলা পড়ছেন? না না না, কিশোরগঞ্জ উপজেলা? কিশোরগঞ্জ জেলা, কুলিয়াচর উপজেলা, কুলিয়াচর থানা। আচ্ছা, কিশোরগঞ্জ উপজেলা আছে না? উপজেলা আচ্ছা, আছে। যাক। আপনার সৌদি আরব থেকে আপনার লিবিয়া আসতে কি রকম লাগছে আপনার? আমার সৌদি আরব থেকে লিবিয়া আসতে তেমন কোনো ডকুমেন্টস লাগে নাই, যেহেতু আমার সৌদি আরব ইকামা ছিল। তো আমি আমার কপিলকে বলছি যে আমাকে ছুটি দেওয়ার জন্য। ছুটির একটা পেপার থাকে, ছুটির পেপার লাগছে জাস্ট, আর পাসপোর্টের পিডিএফ ফাইল। আচ্ছা, এছাড়া অন্য কোনো ডকুমেন্ট লাগে না? অন্য কোনো ডকুমেন্টস লাগে না। আচ্ছা, আমি কতদিন হচ্ছে লিবিয়াতে আছেন? আমি লিবিয়াতে আসছি জুলাইয়ের 19 তারিখে। 19 তারিখে আসছেন? প্রায় আজকে আগস্টের 12-13 দিন হয়ে গেছে। 12-13 দিনের মতো হয়ে গেছে। আচ্ছা, এখন আমাকে আপনি কিভাবে আপনি শুরু করলেন, কিভাবে আমাকে ফলো করেন, কিভাবে আসলেন আপনি, এই যদি একটু বলেন দর্শক উদ্দেশ্যে। আমি প্রায় আরো 1 বছর বা একটু বেশি, তখন আমি দেশে ছিলাম। তখন থেকে একটা ভিডিও দেখতাম আপনার ফেসবুকে, একটা ভাই যে সৌদি আরবের ভিডিও আসছিল, যে সৌদি আরব থেকে ইতালি চলে গেছে একজন ভাইয়ের ভিডিও। আমি ফেসবুকের মধ্যে স্ক্রল করতেছি, পরে আমার সামনে আইলো। তখন থেকে আপনার ভিডিও দেখা শুরু। পরে আমি পরিস্থিতির কারণে সৌদি আরব আইছিলাম। পরে তারপরে সৌদি আরব আইসাও মানে আপনার ভিডিও দেখা বন্ধ হয় নাই। তো আমি একটা কফি শপে কাজ করতাম আর কি সৌদি আরব। তখন খালি আপনার ভিডিও দেখতাম সামনে। তখন থেকে অনেক মানুষ দেখছি সাকসেস হয়েছে আপনার মাধ্যমে আইসা। আপনি অনেক ভালো, একটা খারাপ কমেন্ট আমি দেখি না। ইউটিউবে কোন, ফেসবুকে কোন, সব জায়গায় আমি দেখি সবাই রিভিউ ভালো, সবাই বলে ভালো। তো আমি অনেক ভিডিওর মধ্যে দেখছি, মানে একদিনে তো আর অনেক কিছু হয় না, অনেক দিন ভাইবা চিন্তা সিদ্ধান্ত নিলাম যে মানে আপনার ভিডিও দেখতে 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 মনের ভিতরে একটা বিশ্বাস জাগছে। আচ্ছা, এই কারণে আমি আপনার সাথে কথা বললাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আচ্ছা, আপনার কাছে কথা বললাম। আমাকে ফার্স্ট টাইম কি দিবেন? পাসপোর্ট পিডিএফ কপি দিবেন? আমি প্রথমে পাসপোর্টের পিডিএফ ফাইল দিছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তারপরে ছুটির পেপার দিছি আর কি। আচ্ছা, তারপর টাকা কত দিবেন? পাসপোর্টের পিডিএফ দেওয়ার পরে, 50,000। ছুটির পেপার দেওয়ার পরে 50,000 টাকা দিছিলাম আর কি। তারপরে টিকিট পাঠাইছি, টিকিট পাঠানোর পরে বাকি 50,000 টাকা দিছিলাম। বাকি টাকা এখানে আসার পরে বাকি টাকা রুমে আসার পরে আমি দিছিলাম। আচ্ছা, এই যে সৌদি আরব থেকে আপনি এই পর্যন্ত আসছেন, কোনো ঝামেলা হয়েছে কিনা? কোনো ঝামেলা হয় নাই, কোনো প্রবলেম হয়েছে কিনা? কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যারা সৌদি আরব থেকে আসে, অনেকে প্রশ্ন করেন কিভাবে আসবে বা কিভাবে আসে, কি ডকুমেন্ট লাগে। তো সৌদি আরব থেকে আসতে এক্সিট বা ছুটি যেকোনো একটা হলে আসতে পারবে, ইনশাল্লাহ হলে আসতে পারবেন। এখানে যারা আসে সবাই বৈধভাবে আসে। এখানে আসার পরে আপনি ছেলে কাজ করতে পারবেন, যে কোনো কাজে ঢুকতে পারবেন। এই যে উনি আসছে, আপনি বৈধভাবে আসছেন, অবৈধভাবে আসছেন? বৈধভাবে। বৈধভাবে আসছেন। বৈধভাবে ভিসার মাধ্যমে আসছি, আচ্ছা, ভিজিট ভিসার আপনি কি মাধ্যমে। জোর করে নিয়েছেন, নিজের ইচ্ছা আসছে? আমি নিজের ইচ্ছায় মেসেজ আচ্ছা। দিচ্ছি, নিজের ইচ্ছায় আসছি। আচ্ছা, এই যে এখন বিষয় হচ্ছে বলি, উনি আসছে একটা স্বপ্ন নিয়ে। দুঃখের বিষয় হচ্ছে আমি কি বিষয়টা শেয়ার করবো কিনা, না চলো আপনি চাচ্ছেন না? না করেন, সমস্যা নেই, সমস্যা আচ্ছা, নেই, করেন। হয়তো আপনি ফ্যামিলি দেখবো বা আপনি বন্ধু বান্ধব দেখবো। সমস্যা নেই, সমস্যা নেই। বিষয় হচ্ছে উনি আপনার সৌদি আরব থেকে আসছে আমার কাছে। তো ওনার ফ্যামিলিকে না জানা আসছে, আমি জানি, আমি কিন্তু জানি না উনি ফ্যামিলিকে জানা আসছে কিনা। উনি আমাকে অনেকদিন যাবত আমার সাথে যোগাযোগ করতেছে। তো হঠাৎ একদিন বলতেছে, ভাই আমি এই ছুটি নিছি, আপনি আমার কাছে দ্রুত করেন। তাই আমি বললাম, দ্রুত কেন, এত দ্রুত? বলতেছে, না ভাই দ্রুত করেন। আপনাকে পাসপোর্ট দেওয়ার পরে কয়দিনে কাজ করে আপনি চলে আসছেন? 4 দিন না 3 দিন লাগছে? 4 দিন লাগছে। 4 দিন। 4 দিন। আমি 4 দিন কিন্তু কারো কাজ করিনি, এটা কিন্তু ইমার্জেন্সি করছি। ইমার্জেন্সি আপনি জানেন, ইমার্জেন্সি করলে একটু খরচ বেশি। তারপর আমি ওনার কাছ থেকে সেম টাকা নিছি। এখন আপনার বিষয় হচ্ছে উনি আমাকে পাসপোর্ট দেওয়ার পর বলতেছে, ভাই আমার কাছ থেকে দ্রুত করেন, আমার এখানে প্রবলেম আছে। আমার এখানে আমি কাকাকে দিয়ে আমার এই টিকিট করাইছি, একটু খরচ বেশি হয়ে গেছে, বা আমার একটু প্রবলেম আছে। তো আমি তো আর জানি না। উনি আমি বললাম, ওকে ঠিক আছে, আমি কাজ করলাম, আলহামদুলিল্লাহ নিয়ে আসছে। আসার পরে উনি শুনে যে অবস্থা, ভাই আমি ফ্যামিলি জানেন, আমি না বলে চলে আসছি। আমি কি কন, আমরা তো ঠিক করেন, আপনার ফ্যামিলিকে অবশ্যই বলা দরকার ছিল। বলতেছে ফ্যামিলি বুঝি বলতাম, জীবন মানতো না। এখন এইখানে আসার পরে ওনার ফ্যামিলি কান্নাকাটি শুরু করছে যে কোথায় আসছে। আসলে উনি আমাকে চেনে, ওনার ফ্যামিলি তো আমাকে চেনে না, নাকি ভাই? উনি আমাকে জানে, হয়তো বুঝছে এই জন্য আসছে, ফ্যামিলি তো জানে না। এখন ফ্যামিলি অনেক কান্নাকাটি, বাবা আমার ছেলেকে ফাটাই দাও। তাই আমি বললাম, আন্টি উনি ওটা আসছে, বললে তো আর ফাটাই দেওয়া যাবে না, একটা সিস্টেম আছে, সময় লাগবে, একটা আসা আসায়। পরবর্তীতে আপনার ওনার ফ্যামিলিকে বুঝাই বললাম, বুঝার পরে ওকে বলছে ঠিক আছে,
ওনার ফ্যামিলি মানতে রাজি না, বাকি টাকা আমাকে দিয়ে দিছে, এখন বলতেছে উনি আবার চলে যাবে। এখন বিষয় হচ্ছে উনি স্বপ্ন নিয়ে আসছে, হয়তো ভাবছে যে এখানে আসলে ফ্যামিলিকে বললে ফ্যামিলি মেনে যাবো, বিষয়টা এমন ছিল না ভাই। এমন ছিল। এখন ফ্যামিলি কোনোভাবে মানতে রাজি না। তা আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আসবেন অবশ্যই ফ্যামিলির সাথে যোগাযোগ করে আসবেন ভাই, কারণ এখানে আসার পরে যদি ফ্যামিলি না মানে তাহলে তো কিছু করার নাই, হুম, কারণ ফ্যামিলি টাকা দিব নাকি ভাই। জি জি, এখন আমার কথা হচ্ছে, আমি কখনই বলি না যে আপনি লিবিয়া আসেন, হুম, আমার কথা হচ্ছে, যারা আসবেন সব সময় ফ্যামিলির সাথে যোগাযোগ করে একটা সিস্টেম করে আসবেন। কারণ এখানে আসলে আপনি ফ্যামিলিকে বললেন না, পরবর্তীতে আর কোনো কাম হলো তো লাভ কি। হুম, এই যে মাঝখান যেহেতু গুলো টাকা লস, এই যে উনি আসছে আপডেট 4 লাখ টাকা আমার খরচ হয়ে গেছে ওনার, জি নাকি ভাই। জি জি, এই 4 লাখ টাকা আমি তো বুঝি ওনার দুঃখটা। এই যে 4 লাখ টাকা খরচ হয়ে গেল না, উনি আবার সুদে যাবে, কয় টাকা ইনকাম করে মাসে, আবার এই ফুজি কখন উঠাইবো, এটা তো মনে করেন কি গ্যারান্টি নাই, কাজ পাইবো কিনা, কত টাকা আবার পাইবো। কাজে ঢুকতে গেলে টাকা লাগে। হ্যাঁ, সৌদি আরবে আপনি ভিসা লাগাইতে বহুত টাকা খরচ। আমি ওনাকে বলছি ভাই, আপনি যত ফ্যামিলিতে না বলে আসছেন, এখন যদি ফ্যামিলি জানে আপনি 2টা মাস থাকেন বা 1টা মাস থাকেন এখানে, আমি কাজে লাগাই দিই, আপনি করেন না, থাকেন না, সমস্যা কি। এখানে আপনার 20,000 টাকার মানে আপনার যে বিমান ভাড়া উঠান, 2টা মাস কাজ করেন, 1টা মাস কাজ করেন, হয়তো ফ্যামিলি স্বাভাবিক হয়ে যাবে না। আপনি বলতেছেন না, ফ্যামিলি বুঝতে এসে না। এখন ফ্যামিলিতে না বুঝতে করেন না, এখানে আপনি মাসে 25-30 হাজার টাকা কামা যায়, মানে থাকা খাওয়া বাদ দিয়ে আরামসে, কোনো বিষয়ের খরচ নাই, কোনো এক্সট্রা কোনো খরচ নাই। আপনি বিষয় যেখানে কাজ করবে এখান থেকে লাগাই দিবে, পতাকা লাগাইতে কোনো ঝামেলা নেই। এখন মাসে 30,000 টাকা যদি কামে করে, আমি 30-40 হাজার টাকা আমার ওনার লাগাই দেন, সমস্যা নাই। কিন্তু উনি যদি যে স্বপ্ন নিয়ে আসছে ভাই, একটা বিষয় হচ্ছে যে কোনো জিনিস আপনি সিকনেস করতেই হবে। এখন উনি আমাকে রিকোয়েস্ট করতে, ভাই আপনি আমার ফাড়াই দেন ইতালি বা গিরিশ, আমি যাওয়ার পর টাকা দিই, আমার ফ্যামিলি টাকা দিবো, এটা কি সম্ভব? এটা যখন আমি সুযোগ পাই, কিছু মানুষকে আমি টাকা ছাড়া পাঠা দিছি, যখন সম্ভব ছিল তখন পাঠা দিছি, এখন তো এটা সম্ভব না, কারণ বর্তমান পরিস্থিতি তো ভালো না। কারণ আমি যে পাঠাবো যে যাবে তো তার গ্যারান্টি কিন্তু নাই, সমস্যা হইতেই পারে। সমস্যা হইলে তখন কি হইব, ফ্যামিলি বলবো তোমার তো কইছি আমরা ফাটাই, তোমার কাছে গেছে, যাক ঠিক আছে মানছি, তোমাকে টাকা দিছি, তোমাকে বলছি আমার ছেলে ফাটাই দাও ইতালি সৌদি আরব। কারণ আমি যদি ওনাকে কারো করে ফাটাই দিই, যদি কোনো সমস্যা তখন কি হইব, তখন ওনার ফ্যামিলি বলবো তোমাকে বলছি কিনা আমরা, তখন তো আমি মানে গাছে আর মানে ঝামেলা লেগে যাবো। তো আমি ওনাকে বলছি, ভাই আপনি যেতে চাইলে আপনাকে ওয়েট করতে হবে, আপনি থাকেন, কাজ করেন, সুযোগ পাইবেন। এখানে অনেক মানুষ আছে যারা টাকা ছাড়া পাঠাই দেয়, যার ফলে টাকা নেই, তবে কিছু ডকুমেন্ট নিবো আপনার কাছ থেকে। কারণ আপনি যদি আইসা বলেন যে আমার পাঠাই দেন, ফ্যামিলি টাকা দিয়ে দিবো, ভাই আমরা তো জীবন অনেক মানুষ উপকার করছেন, আমাকে করেন, এটা তো সম্ভব না ভাই, সম্ভব কিনা না, আপনারা তো বুঝতেছেন না, কিন্তু আমি আমারটা বুঝি। বুঝতেছি। সময় হলে ফাটাই দেন, সমস্যা নাই, তো আপনি টাকা দিয়ে দেন। বিষয় হচ্ছে এখানে অনেক টাকার প্রয়োজন, যদি আপনাকে ফাটাই দিই আমি, যদি কোনো সমস্যা হয়, হুম, সমস্যা হইতেই পারে, হইতেই পারে। সমস্যা হলে সমাধান আছে। সমাধান সমাধান কি আছে। কি দিয়ে করতে হবে? টাকা দিয়ে করতে হবে। মনে করেন ইনকেস ধরা খাইলেন, জি ধরা খাইলে টাকা দিয়ে ছুটতে দেবো, জি জি ছুটে আবার ফাটা দিলাম, গেলেন জি, গা। অবশ্যই। কিন্তু এখন যদি আমরা টাকাই না দেন, হুম দিয়ে টাকা না দেন, তো কেমনি কি করবো? জি এই জন্য আমি বলছি, ঠিক আছে, যেহেতু ফ্যামিলি মানবে না, রাজি, আপনি থাকেন কদিন, আপনি এখানে কাজ করেন, জি, এখানে কাজের সুবিধা আছে, কাজ করেন 1 মাস 2 মাস করেন, ফ্যামিলি দেখেন স্বাভাবিক হয় না, কাজ করলে পরে দেখেন আপনি চলে গেলেন, সুযোগ পাইলেন। আমার ওনাকে বলছে, ভাই আপনি এখানে যদি 5-6 মাস বা 1-2 মাস থাকেন, দেখবেন এখানকার পরিস্থিতি বুঝতে পারবেন, এখান থেকে আপনি অনেক মানুষের সাথে যোগাযোগ হয়ে যাবো, অনেক মানুষের সাথে লিঙ্ক হইব, আপনি যেতে পারবেন। কিন্তু উনি বুঝতে রাজি না, উনি চলেই যাবে। তো আমি এই ভিডিও করার কারণ হচ্ছে, ওনার মাধ্যমে মেসেজ দিব আপনাদেরকে, বা এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিচ্ছি, যারা আসবেন অবশ্যই ফ্যামিলির সাথে যোগাযোগ করে ভালো করে ডিসিশন নিয়ে আসবেন। জি এখানে আশেপাশে যাওয়ার পরে যদি ফসকাতে না হয়, মানে জি, টেনশন করতে না হয়, কি না আসলাম, হ্যাঁ এতগুলো টাকা লস হয়ে গেল, আমি কিছু খারাপ লাগতেছে, এই যে এতগুলো টাকা চলে যাচ্ছে, উনি কালকে আবার ফ্লাইট ওনার, উনি চলে যাবে সৌদি আরব, নাকি জি, ভাই, কালকে 3 তারিখ। কালকে চলে যাবে। হুম, তো আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে ভাই আপনি দেখেন না ফারেন কিনা, আমাকে অনেক রিকোয়েস্ট করছে, আমার পক্ষে সম্ভব না, কারণ আমারটা আমি বুঝি। ওনার পক্ষে যেরকম সম্ভব না এখন টাকা দেওয়া, আমার পক্ষে সম্ভব না টাকা ছাড়া ফাটাই দেওয়া, কারণ জীবনও সম্ভব না। সম্ভব হলে আমি তো অবশ্যই পাঠাই দিতাম, কারণ বর্তমানে এমন কোনো নাই যে ওনাকে টাকা ছাড়া পাঠাই দেওয়ার সুযোগ নাই, কারণ যাদেরকে পাঠাইছি এখন পাঠাইছি, কিন্তু এখন বর্তমানে সুযোগ নেই। আর বিষয় হচ্ছে, মানুষ যে কোন লেভেলের খারাপ, এটা আসলে যারা মানুষ নিয়ে কাজ করে, আমি এমন ভালো মানুষ পাইছি যারা কিন্তু আমার কাছে ছিল ফেরেস্তার মতো মানুষ ছিল, এমন পাইছি, এই মানুষ দিয়ে তারপরে দুলুমুড়ি করে, তার মানুষকে কিভাবে বিশ্বাস করবে? এখন ওনার কাছ থেকে আমি তো আমারই কোনো ব্যবসা করি না, আমার এখানে রুম ভাড়া আছে, খানা খরচ আছে, এই যে মনে করে খরচ আছে, কিন্তু এই যে ওনার পক্ষে তো আমার 10 লাখ 15 লাখ ইনভেস্ট করা সম্ভব না, সম্ভব কিনা? ওনার কাছ থেকে ধরেন 20,000 টাকা 30,000 টাকা যাই লাভ করছি, তার মানে এই না যে ওনার কাছে 10 লাখ টাকা ইনভেস্ট করি, এটা কি সম্ভব? না না, তাহলে এই যে বিষয়টা হচ্ছে, ওনার মতো তো আর অনেক মানুষ আছে, তো আমি তো আর মনে করেন সবাইকে হেল্প করতে পারবো না, যাদেরকে করছি করার পর অনেক টাকা জরিমানা দিছি। আমি কিন্তু আমারই তো কাজ করি না, টুকটাক কাজ করি, ভালো কাজ করার চেষ্টা করি, হ্যাঁ, আপনার সঠিক কাজ করার চেষ্টা করি, আমার কাছে পারলে করবো না, পারলে করবো না, হ্যাঁ। তো এই হচ্ছে পরিস্থিতি। আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা বাংলাদেশ হোক মিডল ইস্ট যে কোনো জায়গা থেকে আসেন লিবিয়াতে, আমি কখনো কাউকে বলি না যে আসেন ভাই, লিবিয়াতে সবাই সঠিক মাধ্যমে আসতে পারেও না। জি এখানে হয়তো আল্লাহর রহমত, আপনি আমার মাধ্যমে আসছে, যদি এমন হয়তো আপনি অন্য মানুষের মাধ্যমে আসতেন, হয়তো শুনছেন তো ইয়াসিন ভাইয়ের কাছে
যে মানুষ স্কুল রুমে আইসো 10-15 দিন 20 দিন থাকে। ওই আমার যদি বাড়ি এমন হইতো তাহলে আপনি ফ্যামিলি কি অবস্থা হতো বলেন আপনি আমারে। আমার বাড়ি কইতাছে কই গেছো যেন মানুষরা আটকায় ধরে মাইরা টেনে, হুম তুই তো গেছো আর আইতাতে না, যত দ্রুত সম্ভব আয়। হুম আর এনো যে আমি আপনার রুম এত সুযোগ সুবিধা, যে শুক্রবারে বিরিয়ানি খাইলাম, গত শুক্রবারে আবার এই শুক্রবারে হাঁসের মাংস দিয়ে খাইলাম, বা বিকাল বেলা এই দুপুরে খাওয়ার পরে ঘুমাইলাম, আবার 2 ঘন্টা পরে ওইটা ক্রিকেট খেললাম হুম সবাই মিল্লা অনেক আনন্দ করতেছি। এরা বিশ্বাস করতেই চায় না, হুম মানে এমন ভাবে লিবিয়ার মানে ছড়াইছে হুম। যে পরিস্থিতি, মানুষ মা বাপে পরিবার এরা উনলেই ভয় পায়। আচ্ছা যে এমন আমি যে কইলাম আমার এমন এমন সুবিধা আছে, গোসলের সুবিধা, খাওয়ার সুবিধা, ঘুমের সুবিধা, সুবিধা সবকিছু আছে, কিন্তু এরা বিশ্বাস করতে রাজি না, আচ্ছা বুঝছেন। আচ্ছা। হ্যাঁ, এটা আসলে ঠিক। মানুষ তো লিবিয়াতে ম্যাক্সিমাম মানুষ অনেকে প্রতারণার শিকার হয়। মনে করে অনেকে মনে করে লিবিয়া গেলে বুঝি আতঙ্ক, কিন্তু বিষয়টা সবাই খারাপ না, সবাই ভালো না। লিবিয়াতে ভালো আছে, বা সবাই যদি খারাপ হইতো তাহলে তো হইতো না। না এই যে 2025 সালে 20,000 মানুষ ইতালি গেছে, হুম তো খারাপ মানুষ হলে কি যাইতে পারতো? না না 20,000 মানুষ কি কম মনে করছেন? 20,000 মানুষ ইতালি ঢুকছে 25 সালে। তো আমি এটার মেসেজ হচ্ছে তার মানে না যে আমি কখনো বলি যে আপনি আসেন। আমার কথা হচ্ছে যাদের টাকা আছে তারা আসতে পারেন, এখানে সঠিক মাধ্যম ধরলে আমরা যাওয়া সম্ভব। হ্যাঁ, বাংলাদেশে তো আসলে ইউরোপ যাওয়াটা সোজা পথে মানুষ হচ্ছে না, মানুষ বাধ্যই লিবিয়া আসে। এই যে আজকে ওনাদেরকে আমি এখানে আসছি, ভিডিও করছি, ওনাদেরকে আমি ইনশাল্লাহ ঘুরে দিয়ে নিয়ে যাবো। আমি উনি তো কালকে চলে যাবে, এই জন্য আমি চিন্তা করলাম যে যেহেতু কালকে চলে যাবে, একটু যাই ঘুরে ঘুরে নিয়ে আসি ইনশাল্লাহ। একটু পর আমরা একটু শহরে আসছি, একটু ঘুরে দিয়ে নিয়ে যাবো। ঘুরে পরে ইনশাল্লাহ আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার করবো, তারপর বাড়িতে বাসায় চলে যাবো। কালকে উনি চলে যাবে। তবে একবার আল্লাহর কসম করে বলতেছি, আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে। ওনাকে হয়তো আমি সান্ত্বনা ছাড়া কিছু দেওয়ার নাই, আমার হয়তো পরামর্শ দিমু, সান্ত্বনা দেওয়া যাওয়ার কেউ নাই। ওনার অভিভাবক যদি আমরা ভিডিও দেখে থাকেন, তো আমি আপনাদেরকে বলবো, দেখেন পৃথিবীর মানুষ সবাই খারাপ না, লিবিয়া খারাপ না, লিবিয়ার বুকেও ভালো মানুষ আছে। তবে আপনি যদি ভালো লাইন দিতে পারেন, সঠিক লাইন দিতে পারেন, আপনার জীবন সফল হওয়া সম্ভব। এই যে আপনারা ওনাকে আবার নিয়ে যাচ্ছেন, আপনারা ওনাকে নিয়ে যাচ্ছেন, দেখেন 4 লাখ টাকা খরচ। এই যে উনি যাবো কবে, আবার 4 লাখ টাকা উঠেবো, দেখেন কবে উনি বাড়ি যাবো, কবে বিয়ে শাদী করবো, কবে মনে করেন বর্তমান মিডল ইস্টের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। কবে বিয়ে শাদী করবো, কবে টাকা জমাইবো, কবে কি করবো আছে। হয়তো দেখা যাচ্ছে মাসে 50,000 টাকা কামাই সৌদি আরব, ঠিক আছে, কিন্তু বছর শেষে ঠিক 2 লাখ টাকা লাগতেছে। যদি এখানে উনি 5টা মাস কাজ করতো বা 2টা মাস কাজ করতো, দেখতেন আমরা এখানে, দেখেন না, যেহেতু ওনার 2 মাসের ছুটি আছে। আমি এও বলছি 2 মাস ছুটি যেতে আছে, ওনাকে 1টা মাস রাখেন না, কেন সমস্যা কি? দরকার আমার বাসা থাকুক না 1টা মাস, ওনাকে ঘুরাইলাম, দেখাইলাম। যদি মনে হয় যে না কাজ করা সম্ভব, থাকা সম্ভব, তারপরে রাখতেন। যদি না সম্ভব না, তাহলে নিয়ে যেতেন আমরা। এত ইমার্জেন্সি ভাবে নিয়ে যাচ্ছেন, ভিতর ভিতরে কিন্তু চলে যাচ্ছে, ভিতরে ভিতরে ওনারা কিন্তু অনেক কষ্ট পাইতেছে, আমি জানি, অনেক মর্মাহত। কারণ এটা কিন্তু একটা সে একটা কিন্তু মানে মানে কি বলবো, একটা একটা ইয়ে নিয়ে আসছে, মানে টার্গেট নিয়ে আসছে। এখন এই যে মনে করেন বিকেল বেলা কিন্তু খেলাধুলা করে আমার সাথে, রাত হলে ঘুমাইতেছে, খাইতেছে, কিন্তু কিন্তু ভিতর ভিতরে সে অনেক কষ্ট পাচ্ছে, সেটা আমি বুঝতেছি। মানে বুঝলেও তো আমার কিছু করার নাই, কারণ আপনারা আছে ওর অভিভাবক, আপনারা যদি না চান আমি তো আর কিছু করতে পারি না, তাই না? তো সব জায়গায় আবার কারো রেখা সম্ভব না। এখন হয়তো বলবেন যে আপনি ফাটাই দেন, কিভাবে সম্ভব? ফ্যামিলি চায় না, কিভাবে সম্ভব? এই যে একটা ছেলে কিছুদিন আগে ওর ফ্যামিলি চায় না, তারপর আমি গ্রিস ফাটা দিচ্ছি, জোর করে ফাটা দিচ্ছি, জোর কইরা ওর ফ্যামিলির সাথে যুদ্ধ করে। তা আমি চিন্তা করি, যদি কোনো সমস্যা হতো, তোর ফ্যামিলি তো আমাকে ছাড়তো না, তখন বলতো কি, আমরা কি আপনাকে বলছি ফাটাই দেবে, এখন কোনো সমস্যা হলো, তখন আমার দেখা যাচ্ছে আমার তো মানে সে তো ছাড়তো না আমাকে। এইরকম যদি আমি কোনো একটা দায়িত্ব নিই, তো দেখা যাচ্ছে কোনো সমস্যা হলে পরে আমার যাবো সালো হয়ে যাবে। এই জন্য আমি চাইতেছি যে আমার জীবন যাবন নর্মাল থাকুক, আমি টুকটাক কাজ করবো, এভাবে সুন্দর। এখন ঝামেলা যাওয়ার দরকার নাই, এইভাবে সম্পর্ক ভালো আছে। কোনো সমস্যা হলে দেখা যাচ্ছে ভাই, আমার সমস্যা হইলে সমস্যা, আমার কাছে তো অনেক মানুষের জিম্মদার আছে, অনেক মানুষকে আমি দায়িত্ব নিয়ে আছি, অনেক মানুষের বর্তমানে কাজ আমার হাতে আছে। এখন আমার কোনো সমস্যা হলে ওদের সমস্যা হইব নাকি ভাই? জি তো এই হচ্ছে পরিস্থিতি। আমি আশা করি জানি আপনাদেরকে কত বুঝতে পারছি। তো আমি চেষ্টা করছি দূর বোঝানো যায়, দূর বোঝানোর জন্য। তবে অবশেষে দুটোকে বলবো, সর্বশেষ, যে ওনার জন্য খুবই খারাপ লাগতেছে। হ্যাঁ, কালকে আমি নিচে ইনশাল্লাহ এরপরে ওনাকে বিদায় দিয়ে আসবো এই সৌদি আরবের উদ্দেশ্যে। তো এই ছিল আসলে কি বলবো আর। তো এখন এই যে আপনি অনেকে ভিডিও দেখছেন, আজকে নিজে ভিডিও এডিটিং হয়েছে, এই যে গল্পটা শেয়ার করলাম, এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? আমি যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি, আপনি এই বিষয়ে কিছু বলবেন কিনা? যদি আপনি অভিভাবক, আপনার বন্ধু বান্ধব কেউ দেখে থাকে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? এখানে মিথ্যা বলার কোনো কিছুই নাই, যা যা বলছে আমি নিজে বাস্তব প্রমাণ, সবকিছু আগে যা ভিডিও দেখতাম সবকিছু এখন নিজের চোখে দেখলাম। এখানে একটা কথা মিথ্যা নাই, উপরে আল্লাহ আছে, ওই যে উপরে আল্লাহ আছে, সব দেখতেছে, মানে একটা কথা মিথ্যা নাই, যা বলছে সব সত্যি, এখানে মিথ্যা কথার করার কিছু নাই। ওই যারা লিবিয়া সৌদি আরবের অবস্থা খারাপ জানেন, যারা লিবিয়া আসতে চান, ভালো মাধ্যম খুঁজে পাইতেছেন না, সাকিব ভাইরে চুজ করতেন, দেখতেন, আমি নিজে প্রমাণ। এটা আমি আইছি,
আমার ফ্যামিলিতে দিতেছে না, তার লাগা সাকিব ভাই কইতাছে যেহেতু দিতেছে না তাইলে যাওগা, একটা পেপার লাগবো, পেপার টেপার আমার বানাই দিছে, আমার ফ্লাইট তো যাওগা। সে থেকে আমার কি ধরে রাখছে বাইন্দা রাখছে তেমন কিছু না, কইছে যদি যাইবার ইচ্ছা যদি ফ্যামিলি নাই রাখে তাহলে তুমি চলে যাও, একটা পেপার লাগবো আমি নিজে এয়ারপোর্টে নিয়ে দিয়ে আয়াম। যারা আসতে চান তারা সাকিব ভাইয়ের মাধ্যমে আসতে পারেন। এখন বিষয় হচ্ছে এই যে ধরেন উনি চলে যাবো, হ্যাঁ, দেখা গেছে আপনার চলে যাওয়া গেলে কিন্তু চাইলে যাওয়া যায় না। দেখা গেছে অনেকে হয়তো দেখা গেছে আমি যে বললাম যদি আপনি ওই যে অন্য মাধ্যমে আসতেন এমন হইতে পারতো, সবাই খারাপ না, যদি এমন হইতে যে ডিসি রুমে গেছেন 15 দিন আপনাকে খোঁজ খবর নাই, 10 দিন আটকে রাখছে, টাকা আমরা তো একটু লেট করে টাকা দিছি না আমারে, জি তাই না? জি জি আমি এখন দেখা যাচ্ছে ডিসি রুমে গেলে ওই মেয়ে টাকা দিবে না, কিল্লা দেখা যাচ্ছে ঝামেলা করতো, তখন ফ্যামিলি আতঙ্ক আরো ফেলে দিত। এই যে এখন আপনি যদি যাওয়ার সিদ্ধান্ত নিছেন, এই যে ফেভারটা লাগতো, ফেভারটা বানাই দিত না, কত এখানে 10,000 টাকা লাগবে, 5,000 টাকা লাগবে, 20,000 টাকা লাগবে, লাগতো বলতো কিনা, জি জি বিভিন্ন বানা দিয়ে কিন্তু টাকা নিত আপনার কাছ থেকে, জি নিত কিনা? জি জি আমি কি আপনার কাছ থেকে 1 টাকা নিছি? না, একটা কোয়া নেন, হ্যাঁ, একটা কোয়া 1 টাকাই নেই, যেহেতু বেচারা চলে যাবো ওনার কাছ থেকে টাকা কিভাবে নেয়ার, হ্যাঁ, তো তারপরও ওই যে সৌদি আরব থেকে আসছে 20,000 টাকা কম নিছি মানবতার খাতিলে, কারণ দেখতেছি মানুষটা চলে যাবে, তার ওনার সাথে আমি কিভাবে ইয়ে করি, স্যাক্রিফাইস করছি। এই যে বাসা 10-15 দিন ধরে খাইতেছে 1 টাকা নিয়ে আমার কাছ থেকে, সকাল নাস্তা করাচ্ছি, দুপুর ভাত খাচ্ছে, রাতে ভাত খাচ্ছে, বিকেল আবার খেলতেছি, কালকে আবার এরপরে দিয়ে আসবো, গাড়ি ভাড়া আমি 1 টাকা নিবো না, ঠিক আছে? তো এখন এই হচ্ছে পরিস্থিতি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সবাইকে ধন্যবাদ, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। এ পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।